ওকে, সো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটার মধ্যে যাওয়ার আগে আমাদের একটা ডিপেন্ডেন্সি ইউজ করতে হবে এখানে। সো আমরা একটা অ্যারে দিতে পারি, অ্যারে দিয়ে জাস্ট এখানে বলে দেবো কুইক টেক্সট। ওকে, সো এটা একটা ডিপেন্ডেন্সি হলো। সো এবার আমরা এখানে আসবো, আসার পর যেটা করব সেটা হচ্ছে যে এখানে লিখবো কিউ টেক্সট ডট অ্যাড বাটন, ঠিক আছে এই কথাটা। দেন এখানে আমাদের কিছু প্যারামিটার আছে, সেইগুলো আমাদের লিখতে হবে। যেরকম প্রথম একটা আইডি দিতে হবে, মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে ই কিউটি বাটন 1, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয় প্যারামিটার দিতে হবে যে এখানে কি শো করবে, মনে করেন আমাদের ইউ শো করবে, ঠিক আছে। আর তৃতীয় প্যারামিটারে আমাদের এবং চতুর্থ প্যারামিটার যেটা হবে এটা আউটপুট, অর্থাৎ কি আমি দেখাতে চাচ্ছি। সো আমরা এখানে যেটা করতে পারি, এখানে দিতে পারি ইউ এভাবে, এটা হচ্ছে ফার্স্ট, দেন আমরা হচ্ছে এখানে ক্লোজে আমরা বলে দিতে পারি এটা, ঠিক আছে। সেবার যদি আমি এটাকে সেভ দিই, সেভ দিলাম, সেভ দিয়ে আমরা যদি আমাদের এডিটরে যাই, সো এখানে দেখেন আমাদের কিন্তু এডিটরের মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখানে কোনো কিছু বাটন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না, আসি নাই এখনো। ওকে, সো এখানে আমাদের না দেখার রিজনটা হচ্ছে দেখেন এখানে কিন্তু ভিজুয়াল মোডে আছে। আমরা যখন টেক্সট মোডে যাব, এই যে দেখেন এখানে কিন্তু ইউ নামের বাটন আসছে, এন্ড আমি যখন কোনো একটা কিছু সিলেক্ট করব এবং ইউতে ক্লিক করব, দেখেন এখন কিন্তু এটা ইউ হয়ে গেছে, আগে পরে আউটপুটটা হয়ে গেছে, পারফেক্ট না? সো এটাই হচ্ছে মজা হচ্ছে এই ট্যাগের। হ্যাঁ, এখানে আমরা একটা শর্ট কোডও চাইলে কিন্তু অ্যাড করতে পারি। মনে করেন যে আমরা যদি এখন এটাকে কপি করে সেম দিলাম, এখানে মনে করেন আমি 2 দিলাম। এখন এখানে বাটনের নামটা আমরা সাপোজ দিলাম হচ্ছে ইউজার আইপি, যেটা আমরা এর আগে বানিয়েছিলাম, তাই না। এখন মনে করেন এই জায়গায় আমরা কি করতে পারি, এই জায়গায় আমরা এইভাবে দিতে পারি ইউজার আইপি বা এরকম, যেটা আপনার শর্ট কোড আর, হ্যাঁ, যেটা আপনার শর্ট কোড সেটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আর এটাকে আমরা ক্লোজও করতে পারি এইভাবে। ওকে, সো এটাকে যদি এখন সেভ করি, সেভ করে আমরা যদি এখানে একটা রিলোড দিয়ে এবার, সো এই যে দেখেন ইউজার আইপি নামের কিন্তু একটা বাটন চলে আসছে আমার এখানে, ঠিক আছে। সো আমি যদি এখন এটাতে ক্লিক করি, এই যে দেখেন ইউজার আইপি, ওই আউটপুটটা চলে আসছে। তাহলে কি আমাদের সুবিধাটা হচ্ছে এখানে কিন্তু একটা ক্লোজও আসছে, এই যে দেখেন ক্লোজ হয়ে গেছে। সো এইটার সুবিধাটা কি, এটার সুবিধা হচ্ছে যে আমাদের ইউজারকে চাইলে আমরা এভাবে লিখে মানে ডকুমেন্টেশন এভাবে বলতে না দিয়ে আমরা জাস্ট বলতে পারি যে তুমি এখানে ক্লিক করো, তাহলে তোমার শর্টকাটটা শো করবে, ঠিক আছে। আপনি কি শো করাতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড। সো এভাবে আপনি কিন্তু এখানে বাটনগুলো বানাতে পারবেন। ওকে।